নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর আজকে আমার সাথে উপস্থিত আছেন সেই বিশেষ মানুষটি যিনি দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন, যিনি একাধারে জ্যোতিষশাস্ত্রবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ এবং মাতৃসাধক জ্যোতিষী, যিনি খুব ছোট্ট বয়স থেকে কিন্তু এই মা কামাখ্যা এবং তারা মায়ের পুজো পাঠ করে চলেছেন এবং সাধনা করে চলেছেন। আজকে তার এই পুজো পাঠ বা সাধনার মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধান করে চলেছেন। সেই মানুষটি হচ্ছেন অমল তপাদার। আজকে অমলদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আমরা একটা কথা জানি যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি বিশ্বাস করি তবে কিন্তু জীবনের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারবো, কারণ আমাদের মধ্যে সবসময় যদি একটা পজিটিভ ভাইবস থাকে বা পজিটিভনেস থাকে তবে কিন্তু আমাদের জীবনের সমস্যা অনেকাংশ কমে যাবে। আজকে আমরা যে মানুষটিকে পেয়েছি, আপনারা যারা জানেন, যারা ওনার ভক্তরা রয়েছেন তারা জানেন এই মানুষটি হয়তো কথা গুছিয়ে বলতে পারে না, কিন্তু ওনার কাজ কিন্তু কথা বলে। কারণ এই মানুষটি হাতে কলমে শিখেছে, তার সাধনা, তার শিক্ষা বলতে পারেন, তার সাধনা বলতে পারেন। আজকে দীর্ঘদিন ধরে মানুষকে কঠিন থেকে কঠিনতর সমস্যা, মানে যেই সমস্যাগুলো মানুষ ভাবতেই পারে না যে এই সমস্যার সমাধান হতে পারে, অনেকের কাছে গিয়ে বিভ্রান্ত হয়েছেন বা ঠকে গেছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছে, কিন্তু এই মানুষটির কাছে যখনই এসছেন তখনই কিন্তু তারা সমস্যা সমাধানের রাস্তা পেয়েছেন, কারণ তার তন্ত্র কথা বলে। আজকে উনি যখন কোনো হোমযজ্ঞ করেন বা উনি কোনো যখন ক্রিয়া করেন, সেই ক্রিয়া কিন্তু কথা বলছে, কারণ মানুষ, এটা তার প্রমাণ, মানুষ কিন্তু আমাদের বলেছে। তো আজকে যখন মানুষটিকে পেয়েছি অবশ্যই আলোচনা করব, অনেক বিষয় নিয়ে আলোচনা করব, অনেক অজানা তথ্য নিয়ে আলোচনা করবো যেটা দাদার মুখ থেকে শুনবো। আর তার সাথে রয়েছে আপনাদের লাইভ বা ফোনের অনুষ্ঠান আজকে, কারণ আপনারা যারা সমস্যায় ভুগছেন অবশ্যই এই লাইভ ফোনের অনুষ্ঠানে আপনারা ফোন করুন আর কথা বলে নিন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গরিব ছেলে। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। দাদা, সবার প্রথমে এই প্রশ্নটি রাখবো, একটু আমি বশীকরণ নিয়ে কথা বলতে চাইছি। বর্তমান সময় বশীকরণ মানে মানুষ মনে করছে কি যে আমরা যাকে তাকে বশীকরণ করে ফেলতে পারবো, কিন্তু আপনি ভীষণ যুক্তি দিয়ে কথাগুলো বুঝিয়েছেন যে বশীকরণ মানে সবাইকে সব কিছুতে বশীকরণ হয় না। যেমন ব্লাড কানেকশন, রিলেশন, যাদের সাথে কথাবার্তা হয়, পরিচিত হয়, তাদের মধ্যে বশীকরণের ব্যাপারটা হয়। এই বশীকরণটা বলুন, কোনো স্বামী স্ত্রী বলুন, কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো থার্ড পার্সন ঢুকে গেল, সেই থার্ড পার্সনকে মানে অন্য কোনো মহিলা বা পুরুষ ঢুকলো এবং সম্পর্কে জড়িয়ে পড়লো, তার ফলে সংসারটা নষ্ট হচ্ছে, তো আপনি কি সেই ক্ষেত্রে তাদের কাটান করে বশীকরণ করে দিতে পারেন? হ্যাঁ, সেক্ষেত্রে তো কাটান করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ওদের দুজনের নাম, যাদের অন্য সংসারে অন্য কারোর সাথে জড়িয়ে যায়, সেগুলোর নাম দিয়ে তাদের কেটে দিতে হবে। কেটে দিলে এবার বশীকরণ, ওদের যে স্বামী স্ত্রী দুজনের নামে বশীকরণ করে দিলে অবশ্যই বশীভূত হবে। তার মানে দাদা, এই যে যন্ত্রে আপনি বশীকরণ করছেন, স্বামী ধরুন কোন স্বামী, এমন অনেক ক্লায়েন্ট আপনার কাছে এসেছেন যারা জানেন যে দীর্ঘ 12 বছর 14 বছর সম্পর্ক করার পর তার স্ত্রীকে আর ভালো লাগছে না, অন্য কোনো মহিলার সাথে সে জড়িয়ে পড়েছে, মানে কোনোভাবেই স্ত্রীকে সহ্য করতে পারছে না, মারধর অশান্তি করছে, সেই জায়গা কি পুরোপুরি স্টপ করে দেওয়া যায়, মানে বন্ধ করে দেওয়া যায়? হ্যাঁ, সেই জায়গাগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় এবং তাকে টেনে আনা যায়, মানে বইয়ের প্রতি ভালোবাসা, তার দুজনের স্বামী স্ত্রী দুজনের সাথে একদম পুরো ভালোবাসা আগের মতো পুরো একদম করে দেওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এটা সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, যেটা আমি প্রথমেই বলেছি যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অনেক ব্যাপার আছে যেগুলো আমরা উপলব্ধি করতে পারি, মানে এই ঠাকুরের ব্যাপার, আধ্যাত্মিকতার ব্যাপার, এটা কিন্তু আমরা খাতায় কলমে প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি বা আমাদের মধ্যে সেই ফিলিংসটা কিন্তু রয়েছে যে হ্যাঁ ভগবান আছে। তেমনই ভাবে তন্ত্র যে আছে, তন্ত্র যে কথা বলে, আপনারা যদি একবার অমল তপাদারের কাছে আসেন তবে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ সত্যিই তন্ত্র কথা বলে, যেগুলো অসম্ভব। মানে এই ধরনের সম্পর্ক দাদার কাছে এরকম অনেক প্রমাণ আছে, যারা স্বামী স্ত্রী দীর্ঘদিনের সম্পর্ক থাকার পরে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ডিভোর্স অবধি পৌঁছে যাচ্ছে, সেই জায়গায় দাদা কিন্তু তাদের আবার সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে। তো আমি দাদা আপনার কাছে আমি প্রশ্ন করব, তার আগে আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। না, লাইনটা কেটে গেছে আমাদের। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? মৌসুমী দাস, হাওড়া থেকে। মৌসুমী দি, আপনি কি দাদার অনুষ্ঠান আজকে প্রথম দেখছেন? আজকে প্রথম দেখছেন। আচ্ছা, আপনার কি সমস্যা, মানে আপনার তার আগে আপনার সম্বন্ধে জানবেন কিনা এটা বলুন। আপনার বয়সটা বলবেন। 36 প্লাস, তাই তো? 24 প্লাস। মৌসুমী কি বললেন?
মৌসুমী দাস, আপনার প্রশ্ন কি, আপনি কি জানতে চাইছেন? লাগবে না, দাদার কাছে ডেট অফ বার্থের প্রয়োজন নেই, ঠিক আছে? ডেট অফ বার্থ দিয়ে তখনই বিচার হবে যখন আপনারা চেম্বারে আসবেন, ঠিক আছে? আপনি বলুন আপনার কি সমস্যা, কি জানতে চাইছেন? নিয়ে জানতে চাই। হ্যালো, আপনার শরীর নিয়ে আপনার প্রশ্ন, মানে শরীর কি খারাপ যাচ্ছে আপনার? নমস্কার, দেখুন আপনার আগে শরীর মোটামুটি ভালো যেত, এখন শরীর খুব ভালো যায় না, একদিন ভালো গেলে আরেকদিন মানে ভালো যায় না, শরীর খুব অসুস্থ ভিতর দিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে মৌসুমী? আগে মানে আপনার শারীরিক অবস্থা ভালো ছিল, কিন্তু ইদানিং আপনার মানে একদিন ভালো গেলে আরেকদিন খারাপ যাচ্ছে, এটা কি সঠিক? এক বছর ধরে দাদা এটা কেন হচ্ছে? ওর এই শারীরিক প্রবলেম হচ্ছে, ওনার একটা প্রবলেম আছে, ওনার একটা উপরি বাপ আছে, সেই বাপটা যদি কাটান কুটন করে দিলে ওটা কেটে যাবে। তো এবং তার সাথে ডাক্তারের ট্রিটমেন্টও লাগবে, তাই তো? তার সাথে হালকা ডাক্তারের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আমার এটা করলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তুমি আমার সাথে দেখা করলে বুঝতে পারবে যে হ্যাঁ কতটা সুস্থ। তো মৌসুমী আপনি বুঝতে পারলেন যে একটা যেটা দাদা বললেন একটা উপরি ভাব বা হাওয়া কিছু একটা আছে বা নজর দোষ যেটা রয়েছে তোমার উপরে, সেটা যদি একটু কাটিয়ে দেওয়া যায়, তার সাথে হালকা ডাক্তারের ওষুধ তুমি যদি খাও, তাতে কিন্তু তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। এই যে দাদা, আমরা এই যখন উপরি ভাবের কথাই এলো, অনেক ঘরে বর্তমান সময় মানুষ সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে যে এখনকার মানুষ মনে করেন এরকম হাওয়া বাতাস ভৌতিক ব্যাপার এটা থাকে। এটা কি সত্যিই কোনো ভৌতিক ব্যাপারের ঘটনা, আত্মা বলে কিছু আছে? দেখুন, আমার এই কাজের থেকে আপনার এখান থেকে আমার কয়েকটা আমার ফোন এসেছিল, আমি ওনাদের ফোনে দাঁড়িয়ে দিয়েছি, দাঁড়িয়ে দেওয়ার পরে ওনারা বলছে একদম পরিপূর্ণ সুস্থ, ওনারা এই সামনের কালকে আমার দক্ষিণেশ্বরে দেখা করবে, আমার চেম্বারে আসবে, বলছে না দাদা আমি অনেকই সুস্থ আছি। মানে আপনি যে করি, হ্যাঁ ফোনে দাঁড়িয়ে দিয়েছি, তাতেই বলছে দাদা সুস্থ আছি। ওনারা কালকে আমাকে রাত্রিবেলা ফোন করেছিল যে দাদা দেখো আমি যাতে তোমার চেম্বারে গিয়ে যাতে দেখা করতে পারি, যাতে যেতে পারি সেই ব্যবস্থা। আমি হ্যাঁ অবশ্যই আসতে পারবেন। তো বন্ধুরা আপনারা শুনলেন যে দাদা যেটা বলছেন যে এরকম এই অনুষ্ঠান দেখে অনেক মানুষ গেছেন এবং দাদা তাদের যা বলে দিয়েছেন তাদের কিন্তু সেই সেগুলোই ঘটেছে, এবং দাদা যখন ঝাড়িয়ে দেওয়ার পর অবশ্যই সে সুস্থ হয় এবং তারা কিন্তু আগামী দিন চেম্বারে দেখা করবে। এইটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। আমাদের মধ্যে আরেক বন্ধু না, লাইনটা কেটে গেছে। তো এইটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। আর যারা মনে করছেন দাদার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ওনার দুটো চেম্বার রয়েছে, দক্ষিণেশ্বর পাচ্ছেন প্রত্যেক সোমবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বরে, এবং আরেকটা চেম্বার হচ্ছে হাতিবাগানে। হাতিবাগানে পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। হাতিবাগানে ওনাকে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার দিন। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি চায়না দাস বলছি। দাদা বলেছিল দুটো টোটকা দেবো। দাদা কি বলেছিলেন? দুটো টোটকা দেবো বলেছিল। দাদার সাথে কি আপনার আগে কথা হয়েছে ফোনে? হ্যাঁ দাদার সাথে ফোনে কথা হয়েছে, গেছি আমি। আপনি দাদার কাছে গেছিলেন? আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলুন জাইনাদি, আপনার দাদার সাথে আপনি নতুন দেখালেন তো দাদাকে? দাদা আগে না, নতুন নয়, গেছিলাম। মানে দাদার কাছে আপনি প্রথম গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, কালকে আবার যাবো, তো যাতে যেতে পারি সেরকম ব্যবস্থা করো। তার মানে একটু আগে আপনার কথাই দাদা বলছিলেন, মানে দাদা ঝাড়িয়ে দেওয়ার পর কি আপনি সুস্থ আছেন? আর একটু সুস্থ থাকলে ভালো হতো। আর একটু সুস্থ থাকলে ভালো হতো, তার জন্য আপনি আবার কালকে যাবেন, তাই তো? কাল যেমন যেতে পারি। কাল যেমন যেতে পারেন, এটাই আপনার প্রশ্ন। দাদা বলছেন, চাইনাদি বলছেন কালকে যেন আপনার চেম্বারে যেতে পারেন এবং উনি সুস্থ। সেই ব্যবস্থা করে দেবো। আমি বলেছি চাইনাদিকে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি সুস্থভাবে কালকে আমার চেম্বারে আসতে পারবেন। আমি সেই ব্যবস্থাই ফোনের মাধ্যমে করে দেবো। আমি লাইভের পরে আপনি আমার সাথে কথা বলবেন, আমি অবশ্যই যাতে সেই আপনি আসতে পারেন আমার ইয়েতে, অবশ্যই আমি সেই ব্যবস্থা করে দেবো। তো চাইনাদি ঠিক আছে, আপনার চিন্তা নেই। দাদা যখন দায়িত্ব নিয়েছে অবশ্যই আপনি তার সাথে তার চেম্বারে দেখা করতে পারবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, 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 একটু জোরে বলবেন দিদি, শোনা যাচ্ছে না। হাওড়া থেকে? একদম শোনা যাচ্ছে না, ফোনটা ঠিক করে নিয়ে আপনি কথা বলুন। কে বলছেন আপনি? নামটা বলুন। মালতী পোদ্দার?
মালতী পাজা। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবেন? মেয়ের নাম বলুন। শোনা গেল না, আর একটু জোরে বলুন। একদম ডিস্টার্ব করছে দিদি আপনার ফোনটা, আমাদের এখানে কিছুতেই সাউন্ড। হ্যালো, রিম্পা পাজা। রিম্পা পাজা। রিম্পার বয়স কত? 24+ চলছে রিম্পার। সমস্যা কি? কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। এখন কি পড়াশোনা করছেন না চাকরি পরীক্ষা দিচ্ছেন? চাকরির চেষ্টা করছেন, তাই তো? জানতে চাইছি রিম্পা পাজার ওর চাকরি হবে কিনা, এর মধ্যে কোনো ভালো চান্স পাবে কিনা। রিম্পা পাজা, হ্যাঁ ভালো চান্স আছে, কিন্তু একটু সময় লাগবে, বছর খানেক সময় লেগে যাবে। ওনার চাকরির যোগ আছে কিন্তু সময় লাগবে, বছর খানেক সময়। ওর কি কোনো সমস্যা আছে? ওর কোনো সমস্যা নেই, এমনি চাকরি হয়ে যাবে। তো দিদি আপনি শুনলেন, অবশ্যই রিম্পার ভালো চাকরি হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। 1 বছরের মধ্যে কিন্তু চাকরির যোগ রয়েছে। সঙ্গে থাকুন। নমস্কার। হ্যালো, 1 বছরের মধ্যে ও ভালো চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলবো, এইটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমলতা পাদারে। তো আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ভুগি, এবং যারা এমন কিছু কিছু সমস্যা আছে যেগুলো না কোনো ব্যাখ্যা করা যায় না। মানে ধরুন কারোর বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা ফিল করছি বাড়ির মধ্যে অশুভ শক্তি বা অশুভ আত্মার প্রভাব রয়েছে। কিন্তু যারা জানেন, মানে যিনি মাতৃসাধক বা তন্ত্র সাধনা করেন, একমাত্র তিনি কিন্তু বুঝতে পারবেন যে তার বাড়িতে কি নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। এই জায়গাটা থেকে যদি বেরোতে চান, অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে অমলতা পাদারের সাথে। আমাদের মধ্যে আরেক বন্ধু রয়েছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে। দাদা আপনার নামটা বলবেন। নির্মল বসাক। নির্মল বসাক। নির্মল বাবু, আপনার সম্বন্ধে জানবেন? নামের সম্বন্ধে। মেয়ের নাম এবং বয়স? মেয়ের নাম রশ্মিতা বসাক, বয়স 24। রশ্মিতা? রশ্মিতা বসাক, বয়স 24। সমস্যা কি? সমস্যা এই চাকরি ক্যারিয়ারের ব্যাপারে। মানে ও কি চাকরি পরীক্ষা দিচ্ছে কোনো? চাকরি করে, হ্যাঁ চাকরি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, ভালো চাকরি পাবে কবে, এটাই আপনার প্রশ্ন তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। নমস্কার। তিনি চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু চাকরিতে একটু সমস্যা আছে, কিন্তু চাকরি কেরিয়ার ভালো আছে, কিন্তু সব দিক দিয়ে ইয়ে আছে, কিন্তু ওনার চাকরি হয়ে যাবে, একটু সময় লাগবে। সমস্যাটা কি গ্রহগত কোনো সমস্যা আছে? গ্রহগত একটু সমস্যা আছে, কিন্তু রাহুর একটু সমস্যা। গুরুতর সমস্যা নাকি? না না, হালকা পাতলার উপর দিয়ে সমস্যা, গুরুতর সমস্যা বেশি নেই, কিন্তু ওনার সমস্যাটা চলছে, কিন্তু চাকরি হয়ে যাবে। ওনার চাকরির যোগ রয়েছে। চাকরি খুব মোটামুটি কত দিনের আগে করা যায়? মোটামুটি তাও আপনার বছর দেড়েকের ভিতরে চাকরি হয়ে যাবে। 1.5 বছর। বছর খানিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আরো ডিটেলস জানতে গেলে দাদা আমাদের খুব সীমিত সময়, অনেক কিছু বোঝা যায়, সেটা যদি দাদার কাছে আসেন না, দাদা আপনার অনেক কিছু আপনাকে বলে দেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। তো আমি দর্শক বন্ধুদের বলবো যে যারা আমাদের এই প্রশ্নটা করেছেন, এই যে নেগেটিভ এনার্জি রয়েছে আমাদের ঘরে বা আমাদের বাস্তুতে, তো তার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? দাদা এই প্রশ্নটা আমিও আপনাকে রাখছি। কারোর বাড়িতে যদি নেগেটিভ আত্মা, নেগেটিভ প্রভাব, হয়তো কোনো বাড়িতে কেউ সুইসাইড করে মারা গেছে অনেক বছর আগে, তো সেই জায়গাটা থেকে তারা বুঝতে পারছে না বাড়ি করেছে, কিন্তু বাড়ির মধ্যে উন্নতি নেই, অশান্তি, অসুখ বিসুখ লেগেই আছে। তো এই জায়গাটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? এইবার এই জায়গাটা থেকে মুক্তি পেতে গেলে দেখুন তো, এই বাড়িতে কার্যক্রিয়া করতে হবে। বাড়িতে কার্যক্রিয়া না করলে কি করে মুক্তি পাবে? দেখুন, মানে সেটা কি বাড়িতে গিয়ে হোমযজ্ঞ করতে হবে, না বাড়ির মাটি দিয়ে আপনি? বাড়িতে গিয়ে ওনার বাড়ির নাম ঠিকানা দিলে আমি যেভাবে করে দেবো, ওনার নাম কার নামে বাড়িটা আছে, দলিল কার নামে, সেভাবে ঠিকানা দিলে আমি কার্যক্রিয়া করে দিলে ওনার বাড়ি আস্তে আস্তে। কতদিনের মধ্যে বোঝা যায়? 24 ঘন্টার ভিতরে উনি বুঝতে পারবে বাড়ির ফলাফল। তো
বন্ধুরা আপনারা বুঝলেন যে দাদা কিন্তু এইভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলে থাকেন যে উইদিন 48 আওয়ার্স, এই 48 ঘন্টার মধ্যে কিন্তু উনি যে কোনো কাজের রেজাল্ট দিতে শুরু করেন। এতটাই তার মানে তন্ত্র সাধনার ফল বা বলতে পারেন সাধনা লব্ধ ফল, যিনি কাজ করার পর কুইক রেজাল্ট দিয়ে থাকেন। তো যারা মনে করছেন আপনাদের বাড়িতে এরকম নেগেটিভ প্রভাব রয়েছে বা বাড়ির মধ্যে কোনো অশুভ শক্তি বিচরণ করছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। দেখে নেব আমাদের মধ্যে আরেক বন্ধু আছেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? ধাত্তিগ্রাম। বোঝা গেল না ঠিক। ডানলপ থেকে তো? কালনা। কালনা থেকে আপনি বলছেন। দাদা আপনার সম্বন্ধে জানবেন? আপনার নাম এবং বয়সটা বলবেন। আমার নাম নারায়ণ পণ্ডিত, আর বয়স কত? 34 বছর বয়স। নারায়ণ পণ্ডিত, তাই তো? হ্যাঁ। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? আমার কোনো মানে কাজকর্ম মানে হচ্ছে না, যেটা করতে যাচ্ছি সেটাই হচ্ছে না। এটা কি কারণে কি হচ্ছে, মানে কোনো ইনকাম বলতে নেই। ইনকামের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে বা কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, কেন হচ্ছে এটাই জানতে চাইছি। আপনার আগে কাজকর্ম ভালো চলতো, ইদানিং কিছু মাস ধরে আপনার কাজকর্ম যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে না। মনে করবেন এটা করবো, এটা হচ্ছে না, কিন্তু আপনার তো সে ক্ষতি করে রেখেছে। ব্যবসার কাজ কোনো কিছু যাতে না হয়। ক্ষতি করে রেখেছে? হ্যাঁ, পুরো ক্ষতি করা আছে। আগে কি আপনার কাজ, আগে কি আপনার কাজকর্ম হতো? হ্যাঁ, ও তো যাই হোক, আপনার ব্যবসা পুরোপুরি একদম ভাবে ক্ষতি করা রয়েছে, ওর জন্য আপনার কাজ হচ্ছে না। কিন্তু হবে ক্ষতি, আপনার সব ঠিকঠাক করে দিলেও হবে, কিন্তু আপনার এখন প্রচন্ড পরিমাণে আপনি যেটা করবেন সেটা কোনো কিছুতেই কিছু হবে না। তো দাদা আমি একটা কথা আপনাকে বলছি, এই যে ক্ষতি করার ব্যাপারটা মানে অমল তপাদার মানে দাদা প্রচন্ড চ্যালেঞ্জ দিয়ে এই কাজগুলো করে থাকেন। মানে আপনি 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন উনি যখন কোনো তন্ত্রক্রিয়া করবে, কাজ করবে, কাটানের কাজ করবে বা আপনার আয় উন্নতির কাজ করবে, 48 ঘন্টার থেকে রেজাল্ট আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের জায়গাটা যোগাযোগ আছে বা ইমপ্রুভমেন্ট করছে, এটা আপনি বুঝতে পারবেন। আমি বলতে চাই যে এটা কি মানে আমাদের নিজেদের মধ্যে আছে বা অন্য? হ্যাঁ, আপনার নিজেদের ভিতরেই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 100% গ্যারান্টি। আমি কাজ করে 24 ঘন্টার ভিতরে আপনি প্রমাণ বুঝতে পারবেন। আর এমনি বেশি দেখতে মনে না না না, এমনি কিছু নেই। আপনাকে ওটা ঠিক করলে আপনার সব ঠিক হয়ে যাবে। ক্ষতিটা কাটিয়ে আপনি যদি মনে করেন ক্ষতিটা কাটিয়ে আপনার কাজের জায়গাটা উন্নতি করতে পারেন। আর দাদার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের বুকিং নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে আপনি বুক করে নিতে পারেন, ঠিক আছে? আপনি আমাদের বুকিং নাম্বারে ফোন করে আপনি বুক করে নিতে পারেন। আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? একদম আপনার সব কথা বোঝা গেল না। দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অশোক রায়মন্ত্রী। অশোক? হ্যাঁ, অশোক রায়মন্ত্রী। হ্যালো, বলছি অশোক বোঝা গেল, বাকিটা আর কিছু বোঝা গেল না। আপনি ঠিক করে কথা বলুন। অশোক রায়মন্ত্রী? অশোক রায়মন্ত্রী। রায়মুন্সি, তাই তো? হ্যাঁ, অশোক রায়মুন্সি। আপনার বয়স কত? অশোক রায়মন্ত্রীর বয়স কত? আমার ছেলের বয়স হচ্ছে জন্ম, মার্চে 40 হবে। মাঝে 40 বছর বয়স হবে, তাই তো? অশোক নামটা কার? আপনার ছেলের নাম কি অশোক? না না, অশোক নাম আমার বাবা। আপনি আপনার ছেলের সম্বন্ধে জানছেন, তো ছেলের নাম তো বলবেন, বাবার সম্বন্ধে তো জানছেন না। কৌশিক রায়মুন্সি। কৌশিকের বয়স হচ্ছে 40 বছর। কি জানতে চাইছেন? হ্যাঁ, মার্চের 11-তে জন্ম। আপনাকে ডিটেলস বলতে হবে না, বয়সটা বললেই হবে। কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে, কৌশিকের সম্বন্ধে? জানতে চাইছি ওর বিয়ে কিছুতেই হচ্ছে না, কেন হচ্ছে না? বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, এটা আপনার প্রশ্ন, তাই তো? দাদা বিয়ে হচ্ছে না কৌশিক তো
দেখতে পাচ্ছি আমি, ও তো বিয়ে বেঁধে রেখেছে, বিয়ে কি করে হবে? হ্যাঁ বিয়ে তো বাধা আছে, বিয়েতে বাধা আছে। না, বিয়ে বেঁধে রাখা আছে, বিয়ে আটকে বেঁধে রাখা রাখা আছে। আছে, আটকে রাখা আছে, যেটা বলে। আচ্ছা তাহলে কি করতে হবে? এটা দেখুন, এটা কাটাতে হবে, এটা না কাটাতে তো হবে না। এই বাধাটাকে আপনাকে কাটাতে হবে, যে বিয়ে আটকে রাখা আছে এই আটকানোর জায়গাটাকে কাজ করে কাটাতে হবে, করে বিয়ের যোগটাকে আপনাকে আসতে হবে এবং দাদা ঠিক করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ বিয়ে যতক্ষণ না এই বাধাটাকে আপনি কাটাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার ছেলের বিয়ে হওয়া মুশকিল আছে। এটা কি করে কাটাবো বলুন তো? তার জন্য আপনাকে দাদার সাথে যোগাযোগ করতে হবে। আপনি দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ আপনাকে দুর্গাপুর থেকে কলকাতায় আসতে হবে, আইদার উনি বনগাঁয় থাকেন বনগাঁয় যেতে হবে, যেটা আপনার সুবিধা, কিংবা দক্ষিণেশ্বর আপনাকে আসতে হবে। হ্যাঁ আপনি ফোন নাম্বারটা একটু টুকে রাখুন, টুকে রেখে পরে আপনি কথা বলে নেবেন। আমি একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন যে অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায়, পাচ্ছেন হাতিবাগানে, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন হাতিবাগানে 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, এখানে পাচ্ছেন প্রতি শুক্রবার। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে প্রত্যেক সোমবারে পাচ্ছেন 11টা থেকে 3টে, দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং বনগাঁতে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 8918158639, 8918158639। এই নম্বরে ফোন করে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা এটা কিন্তু আমরা ভীষণ ভাবে দেখি যে এই একটা মেয়ে বলুন আর ছেলে বলুন, এদের বিয়ে আটকে রাখা, বিয়ে না হওয়া, এই যাতে কিছুতেই ভালো না হয়, এই কাজগুলো কি সত্যি মানে তন্ত্রের মাধ্যমে ঠিক করা সম্ভব? হ্যাঁ, তন্ত্রের মাধ্যমে ঠিক করা সম্ভব হয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাবে কাজ করে রাখে, ধরেন কিছু জিনিস ওদের নিয়ে কবরে পুঁতে রাখলো, মানে কোনোদিন যাতে এদের বিয়ে না হয়, কোনোদিন যাতে বোতলে বন্ধ না হয়, সেই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। সেগুলো ওদের নাম ঠিকানা জেনে, গোত্র জেনে ওগুলোকে কাটান কুটান করে দিলেই ব্যাস, তাহলে ওদের বিয়ে আর কিছু কার্যকরী আছে ওনাদের করে দিতে হবে, ওনার হাতে একটা মাদিলে দিতে হবে যাতে বিয়েটা হয়ে যায় খুব শিগগিরই। সেই ভাবে করলে অতি শিগগিরই বিয়েটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে অনেকে মনে করেন যে বিয়ে কেন হচ্ছে না, এত সম্বন্ধ দেখছি তারপরে বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, কি বয়স হয়ে যাচ্ছে, কেন হচ্ছে না? তো তাদের বলবো অবশ্যই আপনারা একবার যোগাযোগ করতে পারেন দাদার সাথে, কারণ এরকম অনেক মানুষ আছে কিন্তু আপনারই আশেপাশে, আপনারই প্রিয়জন বা আপনারই কাছের লোক, যারা আপনার কন্যা সন্তান বা আপনার ছেলেকে এই বিয়েটাকে আটকে রেখে দিয়েছে বা বেঁধে রেখে দিয়েছে যাতে তাদের কোনো ভালো বিবাহ না হয়। তো সেই জায়গাটায় যারা এরকম করেছেন, সে তাদের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে এই বিয়ে বন্ধনটাকে কেটে দিতে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে তন্ত্র সাধক, মাতৃ সাধক, জ্যোতিষী অমল তপাদারের সাথে। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুপর্ণা তালুকদার বলছি, কাঁচরাপাড়া থেকে। সুপর্ণা তালুকদার, কাঁচরাপাড়া থেকে বলছেন। সুপর্ণা দি, আপনার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানি। মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম নবনীতা তালুকদার। নবনীতা তালুকদার। নবনীতার বয়স? বয়স হচ্ছে 35। 35 বছর বয়স। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মাইনে কবে বাড়বে? একটা চাকরি করা কিছু মাইনেটা অনেক দিন থেকে বাড়ছেই না, সে একই মাইনে চাকরি করছে কতদিন। আচ্ছা, নবনীতা কি বল, আরেকবার নামটা বলবেন মেয়েটার? মেয়েটা নবনীতা। নবনীতা তালুকদার, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবনীতা তালুকদার। কিন্তু ওনার তো সেই মায়না এক অফিসার যে বাড়বে বলে অফিসাররাই তো মায়না আটকে রেখে রাখা হয়েছে। অফিসারদের যে অফিসারের সাথে ভালো ইয়ে আছে, সেই অফিসারই ওনার মায়নাটা আটকে রাখা রেখেছে, ওই জন্য মায়না বাড়ছে না। হ্যালো, হ্যাঁ মাইনে বাড়ছে না। হ্যাঁ, অফিসারই মায়নাটা আটকে রাখা আছে, মানে রেখেছে। উনি বলতে চাইছেন যে উনি যেখানে মানে উনি কাজ করেন, তো সেই নবনীতা যেখানে কাজ করেন সেখানে কোনো অফিসার যারা রয়েছেন, ওনার উপরে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ মানে যে মাইনার জায়গাটা আটকে রেখেছেন, ঠিক আছে? সেটাই উনি বলছেন। আমি প্রথমে বলেছি দাদা হয়তো গুছিয়ে আপনাদের বলতে পারবে না, কারণ ওনাকে আমরা মানে যারা ভক্তরা রয়েছে জোর করে ওনাকে বসিয়েছে। উনি কোনোদিন মিডিয়াতে বসতে রাজি ছিলেন না, তো কিন্তু উনি কাজ করে গেছেন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এই তন্ত্র সাধনা করেছেন। তো কবে বাড়বে? বাড়বে তাও 1 বছর সময় লাগবে। কাজ করতে হবে কি কোনো? না, কোনো কার্যক্রিয়া তো করে দিলে তো বেড়ে যাবে। আপনি 6 মাসের ভিতরে কার্যক্রিয়া করতেই হবে। 48 ঘন্টার ভিতরে আপনি যে অফিসার বলবে যে হ্যাঁ মানা বাড়ানোর জন্য, ঠিক আছে,
কোন কোন অফিসারগুলো যে মাইনা দিচ্ছে না উনি তো জানে, সে না অফিসারগুলোর নাম যদি আমার কাছে দেয় আমি অবশ্যই সে মাইনার জায়গাটা ঠিক করে দিতে পারবো। তো দিদি আপনি বুঝলেন, যদি আপনি সরাসরি যোগাযোগ করেন অবশ্যই আপনার মেয়ের কাজের জায়গায় যারা যেই কারণে মাইনাটা আটকে রয়েছে, যে স্যাররা আটকে রেখেছেন তাদের নাম দিলে উনি কাজ করে দিলে 48 ঘন্টার পর থেকেই কিন্তু দেখতে পাবে একটা সুফল পাবে, বা মাইনা বাড়ার যে যোগাযোগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার, আমাদের হাতে একদম সময় নেই, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। যারা অমল তপাদারের সাথে কথা বলতে চাইছেন তারা আপনারা অনুষ্ঠানের পরে ফোন করতে পারেন, আর যারা যোগাযোগ করতে চাইছেন ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন, এছাড়া ওনাকে পাচ্ছেন ওনার নিজস্ব চেম্বার বনগাঁতে। বুকিং নাম্বার 8918158639, এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো